হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য রুবিন রাহুল। তো বেরিয়ে পড়েছি আবার কলকাতার রাজপথে বাইক ট্যাক্সি চালানোর জন্য। আর বেরোতেই আমরা প্রথম রাইড দিনের পেয়ে গেছি। এটা আমার অফলাইন রাইড। দাদা যাবে হচ্ছে বেতর থেকে সেক্টর 5। সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো চলো দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে, আমাদের বেতর মোড় থেকে। এখান থেকে কিলোমিটার হচ্ছে 19 কিলোমিটার। যেতে টাইম লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট। আর বিগত দুদিন আমি কাজে বেরিয়েছিলাম, বাট আমার ভিডিও রেকর্ড করা হয়নি। তার একটাই কারণ হচ্ছে আমার ভিডিওতে যে অডিও কোয়ালিটি আসছিলো সেটা খুবই বিচ্ছিরি। আর তোমরা সবাই জানো যে অডিও কোয়ালিটি ঠিকঠাক নয় তাহলে ভিডিও দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি যে বলেছিলাম যে আমার বইয়ের কানেক্টরটা অর্ডার দিয়েছি, তো সেটা চলে এসেছিলো কালকে। তো আজকে আবার ভিডিও করছি। তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লেগেছে, বা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। দেখতে সেকেন্ড ব্রিজ চলে এলাম। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা খুবই খারাপ। দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে আমাকে ক্যামেরা এক্ষুনি ঢুকিয়ে দিতে হবে। এখন ঘড়ির কাঁটায় বলছে 12:50। আর আমি যে লাস্ট ট্রিপটা করেছিলাম বাড়ি থেকে এই আমাদের উইপ্রোতে এনেছিলাম, তারপর থেকে একটা ভাড়া এখনও পর্যন্ত বাজেনি। মানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, কোনো ভাড়া বাজেনি। দেখি আর 10 মিনিট ওয়েট করো, যদি না হয় আমি কেষ্টপুর দিক বা আমি একটু এদিকে এগিয়ে যাবো কাঁকুরগাছির দিকে। দেখি এখানে একটু 10 মিনিট ওয়েট করে তারপর বলছি কতটা কি ভাড়া হচ্ছে কি না হচ্ছে। তো অনেকক্ষণ পর একটা রাইড পেয়েছি। এখান থেকেই দাদা যাবে হচ্ছে কেষ্টপুর। টাইম দেখাচ্ছে বেশি নয়, খুব বেশি হলেও হয়তো 15 মিনিট লাগবে যেতে। সামনেই পিক আপ আছে, চলো যাই। কিছু না হলেও 1 ঘন্টা পর একটা রাইড পেয়েছি। তো এইখানে এলে এটাই হয় আর কি, রাইড পাওয়া যায় না চট করে, অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর প্রথম রাইডটা যেহেতু আমার অফলাইন, মানে আমার নিজস্ব কাস্টমার ছিল, তো আমি নিয়ে চলে এসেছি। এখন এসে 1 ঘন্টা ওয়েট করছিলাম। এই ওয়েটটা করতে একটু গায়ে লাগে, আর কিছু নয়। অনেকক্ষণ ওয়েট করতে, তার আশেপাশে যে কোনো অর্ডার ঢুকবে সেরকমও না যে অর্ডার ঢুকবে, কোনো অর্ডারই ছিল না। যাই হোক, গেট নম্বর 1-এর কাছে আছে দাদা। চল দাদাকে আগে পিক আপ করে নিই। ভাইকে পিক আপ করে নিয়েছি, ভাই যাবে হচ্ছে কেষ্টপুর বাস স্ট্যান্ডের ওদিকে। আর টাইম লাগবে হচ্ছে এতে 15 মিনিট। আসলে অনেকক্ষণ পর রাইডটা পেয়েছি, আর কোনো রাইড আসছিল না, তাই এই রাইডটাই ধরে নিয়েছি। আশা করি কেষ্টপুর বাস স্ট্যান্ডের দিক থেকে আরও রাইড পাবো। রাইডের অবস্থা খুব খারাপ, বুঝলে তো, মার্কেটের রাইড অবস্থা সত্যিই খুব খারাপ। কোনো রাইড নেই, সব ড্রাইভারটা দাঁড়িয়ে আছে। পুজোর বাজারে কোনো রাইড ফাইড কিচ্ছু নেই। তো চলো দাদাকে ওখানে ড্রপ করি। আগে ট্রিপটা ছিল সেটার ভাড়া হয়েছিল আমার 60 টাকা, 60 টাকাই দিয়েছে। তো এরপর আর একটা ট্রিপ আমি পেয়ে গেছি। এটা আর পিক আপ ডিস্টেন্স আছে 1 কিলোমিটার, আর ড্রপ আছে হচ্ছে দমদম। যেতে টাইম লাগবে কত জানি না, আর এটা কত টাকা আছে সেটাও আমি দেখিনি, আমি ধরে নিয়েছি গাড়ি চালাতে চালাতে। তো চলো দিদিকে আগে পিক আপ করি। দিদির অনেক তাড়া আছে, তো দিদিকে আগে পিক আপ শট করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো পিক আপ করে নিয়েছি। আর এখান থেকে ড্রপ লোকেশান আছে হচ্ছে 4.5 কিলোমিটার মতো, টাইম লাগবে 20 মিনিট। আর দেখো, আমরা যারা র্যাপিডো চালাই বা বাইক ট্যাক্সি চালাই, তো তাদের কাছে এই যে 1 ঘন্টা ওয়েট করা, এটা অনেকটাই বড় একটা ব্যাপার। 1 ঘন্টা কাজ করলে 150 টাকার কাজ হয়ে যাবে, সেখানে 1 ঘন্টা ওয়েট করা মানে অনেকটা টাইম লস। তো কিছু করার নেই, ভাড়া ছিল না ওখানে, কোনো অ্যাপেতেই ভাড়া আসছিল না, সবাই দাঁড়িয়েই ছিল ওখানে গিয়ে। সেই কারণে আমাকেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর অনেকক্ষণ পর ভাড়া পেয়েছি। এটা আমার ওই লাস্ট রাইডের পর এটা 2 নম্বর রাইড। তো দিদিকে ড্রপ করবো হচ্ছে আমি দমদম হনুমান মন্দিরের ওখানে। আর রাস্তায় জাম আছে, নেই, কম বেশি সবই আছে। তো দিদিকে আগে ড্রপ লোকেশান আছে হচ্ছে এই দমদম হনুমান মন্দির। আর এই মন্দিরটা আমার কাছে অনেকটাই স্পেশাল। তার অন্যতম কারণ হচ্ছে আমি যখন এই গাড়িটা কিনেছিলাম তখন আমি সবার প্রথম এই মন্দির থেকেই পুজো করিয়েছিলাম। তো এই বছর আবার একবার করাবো পুজোর আগেই করাবো। তো দিদির যে ড্রপ আছে এখানে, দিদিকে ড্রপ করি। আর এখান থেকে একটা পিক আপও পেয়ে গেছি, তো আগে দিদিকে ড্রপ করে দিই,
তারপর পিক আপটা ধরে তারপর আবার কথা বলছি। আগে পিক আপ করে নিয়েছি, কিন্তু ভিডিওটা চালু করতে পারিনি কারণ রাস্তায় যা জাম ছিল, ভিডিওটা চালু করা সম্ভব হয়নি। যাই হোক, এই রাইডটা আছে হচ্ছে হনুমান মন্দির থেকে যাবে হচ্ছে রাজাবাজারের কাছে। ডিস্টেন্স দেখিয়েছে 7 কিলোমিটার। আর ফেয়ার কত দেখেছে এটাও জানি না, কারণ কি যখন আমি ওই রাইডটা ছিলাম তখনই এটা এসেছিলো, সেই সময় আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি রাইডটা। তো আশা করছি 70-75 টাকা হবে রাইডটা। তো যাই হোক, চলো দেখি যাই। টাইম লাগছে, দেখাচ্ছে 25 মিনিট, তার আগে যাওয়ার চেষ্টা করব। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 2:09। রাস্তাঘাট এখন একটু ফাঁকা আছে এই সাইডটা। তো চলো দিদিকে আগে ড্রপ করি, ড্রপ করে তারপর দেখি কত কী ফেয়ার হচ্ছে, তারপর তোমার সঙ্গে শেয়ার করছি সেটা। চলো, ড্রপ ছিল আর ফেয়ার হয়েছে হচ্ছে 92 রুপিস। আর নেক্সট ট্রিপও পেয়ে গেছি, দাদা সামনেই আছে 100 মিটার দূরে। আর এখান থেকে দাদা যাবে হচ্ছে তারাতলা। তো রাইডটা আছে হচ্ছে 12 কিলোমিটারের। কত ফেয়ার হয় দেখছি, দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি। আগে পিক আপ করে নিই। রাইডটা আছে, সেই রাইডটা পিক আপ হয়ে গেছে, পিক আপ করে নিয়েছি। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার। এখান থেকে 12 কিলোমিটার, সরি, যেখান থেকে পিক আপ করেছি ওখান থেকে 13 কিলোমিটার ছিল। আর ফেয়ার দেখিয়েছিল আমাকে 117 টাকা মতো। তো দাদাকে ড্রপ করার পর বলবো 10 টাকা মতো বাড়ি দিতে, বাড়ি দিলে ভালো, না হলে যেটা দেবে সেটা নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ড্রপ লোকেশান আছে তারাতলা। আর টাইম দেখাচ্ছে 50 মিনিট মতো লাগবে। এখন 2:40 বাজে। আমি ট্রাই করবো 3:30টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার। তো চলো আগে ভাইকে ড্রপ করি, তার আগে মনে হয় একবার পেট্রোল তুলতে হবে। আর চলো দেখা যাক, যেটা হবে সেটা জানাবো। তোমার সঙ্গে শেয়ার করার ছিল সেটা হচ্ছে কি, আমি জানি না আমি কতটা ঠিক বা আমি কতটা ভুল, বাট আমি সকাল থেকে র্যাপিডো অন যতবার করেছি আমার কাছে কোনো ভাড়া ঢোকেনি। মানে এটা আমার অ্যাপের প্রবলেম বা র্যাপিডো সত্যিই কোনো প্রবলেম হচ্ছে কি না জানি না, আমার কাছে কোনো র্যাপিডোর ভাড়া ঢুকছিল না। সেই জন্য আমি একটা সাবস্ক্রিপশান আবার অ্যাক্টিভ করলাম। আমাদের সাবস্ক্রিপশান প্ল্যান শেষ হয়ে গেছিলো, বাট সেটা অ্যাক্টিভ করার পরেও দেখলাম যে কোনো ভাড়া ঢুকলো না। তো ঠিক আছে, ভাড়া ঢুকলো না, বা আমরা এখনও পর্যন্ত উবেরেই ভাড়া পেয়ে যাচ্ছি, আর সেটাকে আমি মেরে যাচ্ছি, কারণ উবেরেই দেখছি ঠিকঠাক ভাড়া দিচ্ছে। র্যাপিডোতে ভাবলাম যে সাবস্ক্রিপশান মারার পর ভাড়া আসবে, বাট কোনো ভাড়া আসেনি। মার্কেট উবেরে খারাপ আমি বলবো না, উবেরে ভাড়া আসছে, কিন্তু যেই জায়গাগুলো ভাড়া নেই সেই জায়গাগুলো ভাড়া দিতে পারছে না, কিছু করার নেই। কিন্তু ভাড়া দিচ্ছে 9 টাকা কিলোমিটার আমি পাচ্ছি, 10 টাকা কোনো জায়গায় হচ্ছে, কোনো কোনো জায়গায় হচ্ছে না, বাট 9 টাকা কিলোমিটার আমি পেয়ে যাচ্ছি। এবার জানি না উবেরে ভাড়া আছে, র্যাপিডোয় কেন ভাড়া নেই। আমি ইনড্রাইভ চালাই না, কারণ ইনড্রাইভে আমি দেখেছি যে যে ভাড়াটা দেয় সেটা আমি কিছুতেই বিট করতে পারি না। কারণ ধরো 10 টাকা কিলোমিটার ভাড়া না পেলে গিয়ে লাভ নেই, আর আমি সেই 10 টাকা কিলোমিটার হিসাব করে যদি ভাড়া আমি বিট করতে যাই, কেউ না কেউ তার থেকে কমে ভাড়া বিট করে, তো আর চলে যায়, আমরা সেখানে বিট করতে পারি না। তো সেই জন্য আমি ইনড্রাইভটা ইউজ করি না। পটারটা ভাবছি ইনস্টল আগে ছিল আমার কাছে, ওটা আমি আনইনস্টল করে দিয়েছিলাম অনেক, এটা তাও আমি নয় করে 5-6 মাস আগেকার ঘটনা বলছি। তারপর থেকে আর ইনস্টল করা হয়নি। আমাকে পটার থেকে কল করছে, তো ভাবছি পটারটা আবার ইনস্টল করবো, করে দেখবো কিরম কী অর্ডার আসছে বা কিরম কী দিচ্ছে পয়সা। আমি যতদূর জানি পটারে 13-14 টাকা পার কিলোমিটার দেয়, এবার ইনস্টল করার পর জানতে পারবো। যাই হোক, এই রাইডটা যেটা আমি ধরেছিলাম এটা এখনও পর্যন্ত 5 কিলোমিটার বাকি আছে, আর এখনও সময় দেখাচ্ছে আধা ঘন্টার কাছাকাছি লাগে। ওখান থেকে তারাতলা এরকম আদিবাসী হাতে রাইড করে গেছিলাম, ওইখান থেকেই সেটা কথা নিজের কাজে হচ্ছে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রবলেম করেছি এতক্ষণ ধরে ভিডিওটা বানাতে পারিনি, রাস্তাটা হচ্ছে এতটাই বাজে, মানে লোকে অ্যাক্সিডেন্ট করবে একদম, কোনো মানে অ্যাক্সিডেন্ট করার চান্স সব থেকে বেশি ওখানে। আর রাস্তা বানানো মানে খালি তাপ্পি মারছে, রাস্তা তো বানানোর ঠিক নেই, তাপ্পি মেরে যাচ্ছে, এরকম রাস্তা বানানোর ছিঁড়ি ওখানে। যাই হোক, ট্রিপটা কালীঘাট পর্যন্ত আছে, পিক আপ লোকেশান তো সামনেই ছিল, একদম 1 মিটারও ছিল না, ওখান থেকেই আঙ্কেল উঠেছে। আর ড্রপ ডিস্টেন্স ছিল হচ্ছে 5 কিলোমিটার। তো যেটা যেতে সময় লাগবে দেখিয়েছিল 50 মিনিট, কারণ ওই রাস্তার জন্য ওখানে আমাদের আধ ঘন্টা ফেসে গেছিলাম। আর এখান থেকে আর 3 কিলোমিটার বাকি আছে, 20 মিনিট লাগে। সবাইকে দাঁড় করাচ্ছে, মানে পিছিয়ে কোনো পুজো উদ্বোধনের জন্য কোনো বিশেষ কোনো অতিথি এসছে, সেই কারণে সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে। ছেড়ে দিয়েছে, চলো যাই এখান থেকে। আর 2 কিলোমিটার আছে,
আঙ্কেলকে ড্রপ করবো, 10 মিনিট লাগবে। এই রাইডে পেলাম হচ্ছে 71 টাকা মতো। তো নেক্সট রাইড যেটা আছে সামনে থেকে আছে, এই সিগন্যালের পরেই আছে, দাঁড়িয়ে আছেন হয়তো, আর যাবে হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের সামনে। ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আছে, 30 টাকা দেখাচ্ছে। তো চলো গিয়ে পিক আপ করে নিই, করে দিয়ে ড্রপ, একটুখানি 5 মিনিটের রাইড আছে, 30 টাকা ঠিকই আছে। চলো এই রাইডটা কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। পিক আপ করে নিয়েছি, এখান থেকে যাবে হচ্ছে গড়িয়াহাট, আর ড্রপ লোকেশান আছে হচ্ছে, ডিস্টেন্স আছে হচ্ছে 1.5 কিলোমিটার, যেতে টাইম লাগবে 7 মিনিট। পার্ক আমি একটু ভুল বলেছিলাম, আমি হিন্দুস্তান পার্ক বলেছিলাম, দিদি কোল পার্ক যাবে। আর দেখো পুজোর একদম আমেজে সেজে উঠেছে পুরো কলকাতা। এটা আমরা এখন আছি দেশপ্রিয় পার্ক ক্রস করছি, সব এলইডি স্ক্রিন লেগে গেছে, মানে এখন থেকে সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। যদিও সব জায়গায় ঠাকুর যদিও বসেই গেছে প্যান্ডেলে, মা এসে গেছে, তো সবাই সেই মাকে দেখতেই বেরিয়ে পড়েছে। আর আজ কালকে হচ্ছে মহালয়া গেছে, মহালয়ার দিনই শ্রীভূমিতে যা ভিড় ছিল, আমি ভেবেছিলাম একবার যাবো টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে, বাট যাইনি, ভালোই হয়েছে, যা ভিড় ছিল। একদম সেই ষষ্ঠী থেকেই বেরোবো ভাবছি। তো চলো দিদিকে আগে ড্রপ করি, 700 মিটার আর আছে, 3 মিনিট টাইম লাগবে। রেন্ট করার পর 5 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, ট্রিপ পাচ্ছিলাম না সেরমভাবে, তো একটা পেয়েছি, প্যাকেজ পেয়েছি। 2 কিলোমিটার ড্রপ আছে, 1 কিলোমিটার পিক আছে, 3 কিলোমিটার দেবে 55 টাকা মতো দেখিয়েছে। তো চাই চলো পিক আপ করি মানে প্যাকেজটাকে নিই, কত কী বড় প্যাকেজ আছে দেখি, দেখে পিক আপ করে তোমাদের জানাচ্ছি কতটা বড় প্যাকেজ আছে না আছে আর কত দূর ড্রপ আছে। যেটা প্যাকেজ আইটেমের ট্রিপ ছিল, ওই ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি আমি, কারণ কি যিনি বুক করেছিলেন তিনি যে লোকেশানটা দিয়েছিলেন, ওখানে একটা দোকান থেকে আমাকে খাবার পিক করতে হতো, তো খাবারের দোকানটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেটা ছিল গড়িয়াহাটে। তো এখন যা সিচুয়েশান, যে পুজোর টাইমে আমি কোথাও গাড়ি রাখতে পারবো না, গাড়ি রাখলে পার্কিং লাগবে, তো সেই জন্য এই ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি। তো দেখছে করে নিয়েছি, কিন্তু এত জ্যাম যে এখানেই আধা ঘন্টার পর দাঁড়িয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে একটা রাইড পেয়ে গেছি, দাদা যাবে হচ্ছে, সামনেই আছে পিক আপ লোকেশান 800 মিটার। তো দাদা যাবে হচ্ছে হাওড়া স্টেশন, তো এটাই আমার লাস্ট রাইড হবে আজকের, কারণ বাড়িতে গিয়ে কাজ আছে আমার। তো দেখি চলো দাদাকে পিক আপ করি, করে বাড়ির জন্য বেরিয়ে যাব, হাওড়া স্টেশনে ড্রপ করবো। চলো আগে যাই, পিক আপ করি, পিক আপ করে তারপর তোমাদের বলছি কতটুকু কি ডিস্টেন্স আছে বা আছে, সেটা আগে পিক আপ করার পর তার তোমাদের জানাচ্ছি। চলো ক্যামেরা তোমাদেরকে এই লাইটগুলো দেখানোর জন্য, দেখো মা এসে গেছে এদিকে, আর লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে, সেই জন্যে আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। আর যাবে হচ্ছে হাওড়া স্টেশন, যেমন বলেছিলাম ডিস্টেন্স দেখিয়েছিল হচ্ছে 7 কিলোমিটার সামথিং, আর এখন আর দেখাচ্ছে আর 5.8 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে 21 মিনিট মতো। তো আমি ট্রাই করবো 20 মিনিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া। হাওড়া স্টেশনের সামনাসামনি হাওড়া ব্রিজে চলে এসেছি, আর 2-3 মিনিট লাগবে ড্রপ করতে। তো আজকে যে মেন ব্যাপারটা যে সেটা, যে উবের থেকেই পুরো ট্রিপটা করলাম, পুরো আজকের দিনটা কমপ্লিট করলাম। র্যাপিডোতে একটা সিঙ্গেল ভাড়া পাইনি, সাবস্ক্রিপশান মারার পরও কোনো ভাড়া আসেনি আমার কাছে। জানি না এটা আমার সঙ্গে একার সঙ্গেই হচ্ছে নাকি সবার সাথেই হচ্ছে। আজকের কাজের সামারিটা এইরকম যে সকালবেলা প্রথম আমার 200 টাকার একটা নিজস্ব পার্সোনাল বুকিং ছিল, আর উবেরে তারপর থেকে কাজ হয়েছে 560 টাকা মতো, আর টোটাল মোটামুটি 200 আর 560 মানে 760 টাকা মতো কাজ হয়েছে। তুমি ধরে নাও ওখান থেকে মাইনাস করে নাও, ওই 100 টাকা মতো মাইনাস করে নাও, ওই 670 টাকার মতো কাজ হয়েছে আমার আজকে। 12টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা 40, ধরে নাও ওই 5.5 ঘন্টা মতো, ঠিকই আছে। তো তোমরা যারা কাজ করো আমি বলবো যে তোমরা উবেরটাই প্রেফার করো। এবার আমি ইনড্রাইভের ব্যাপারটা জানি না, ইনড্রাইভটা যদি আমি চালাই না। আর পটারও অনেকে করে, পটারটা আমি ওপেন করেছি, মানে ইনস্টল করেছি, এখন স্টার্ট করিনি। র্যাপিডোটাই আমি করতাম, র্যাপিডোয় ভাড়া মানে খুব ভালোই ভাড়া দিত, কিন্তু
এখন যে কেন জানি না ভাড়াও আসছে না, আর ভাড়াও দিচ্ছেও না ভালো, ভাড়া এলেও যেটা দিচ্ছে সেটা যাওয়া যাবে না। তো আমি এটাই বলবো যে উবেরটা করাই বেস্ট, কারণ আমি উবেরে একের পর এক ভাড়া পেয়েছি। একমাত্র আমার প্রবলেম হয়েছিল হচ্ছে সেক্টর 5-এ। তো ওই টাইমটা সেক্টর 5-এ প্রত্যেক দিনেরই ব্যাপার, ওখানে ভাড়া থাকে না, কারণ ওটা অফিস টাইমে যখন ছুটি হয়, ছুটির টাইমে গেলে তোমার ওখান থেকে নিশ্চিন্তে ভাড়া পেয়ে যাবে অনেক ভালো ভালো। কিন্তু ওই সকালের দিকটা ভাড়া পাওয়ার চাপ আছে, মানে বেলার দিকটা করে, কারণ ওই টাইমটা সবাই অফিসে জয়েন করে। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে এটাই যে সকাল থেকে ভালোই মোটামুটি কাজ হয়েছে, 600 টাকা 5 ঘন্টায়। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তো যে পছন্দ করো বা সাপোর্ট করো যে হ্যাঁ ভালো ভিডিও বানাচ্ছে, তো একটা করে লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইবটা করো। তাহলে আমারও একটু মোটিভেটেড ফিল হবে যে হ্যাঁ ভিডিও বানাই আমি। যাই হোক, ঠিক আছে, চলো আজকের মতো টাটা সবাইকে।